সকালে ঘুম থেকে উঠে মিঠি রানীর বাবাই কিন্তু নিয়ে এসেছে আমার জন্য চকলেট। বললো তুমি এই চকলেটটা খাও, কেন কিনা আজকে তোমার বার্থডে। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছি, হঠাৎ দেখছি বেল বাজছে, দেখলাম দুখানা চকলেট। তো আজকে যেহেতু আমার জন্মদিন, প্রথমে কিন্তু চকলেট খেয়ে দিনটা শুরু করলাম, মানে মুখ মিষ্টি করলাম। আর মিঠি রানী তো চলে এসছে ঘুম থেকে উঠে, ও দেখছে যে আমিও এখানে চকলেট খাচ্ছি। আর দেখো চকলেটটা হচ্ছে ডার্ক চকলেট, মানে একটু তেতো, তাই আমার তো কোনো অসুবিধে নেই, ভাবলাম মিঠি রানীর ভালো লাগবে কিনা, কিন্তু দেখলাম ও দিব্যি খেয়ে নিল। তো আজকের এই জন্মদিনটা কিন্তু বছরে এই একটা বাড়ি আসে, আর আমার বেশ ভালোই লাগে, যেহেতু মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ের, আমাদের খুব পরপর জন্মদিন। এই দুটো মাসের মধ্যে কিন্তু প্রায় 3টে জন্মদিন, আর আয়োজন করতেও খুব ভালো লাগে। কিন্তু আজকে আমার যেহেতু বার্থডে, নিজের বার্থডে সত্যি বলতে কোনো আয়োজন করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়িতে থাকলে ভালো হতো। বাবা মা যেরকম ছিল, মানে মা বাবারা আমার বার্থডেটা সেলিব্রেট করতো, সকাল থেকে রান্না বান্না করতো, খাওয়া দাওয়া, লোকজন নেমন্তন্ন, তো সেই ব্যাপারগুলো তো এখন আর হবে না। কিন্তু নিজের হাতে রান্না করে খেতে একদমই আজকে মন চাইছে না, তার জন্য কোনো আমার বার্থডের জন্য যে উৎসাহটা, সেটা কোথাও না কোথাও একটু কমই আছে। কিন্তু যাই হোক, ভাবলাম এখন মেয়ে যেহেতু বড় হয়েছে, মেয়ে ভালোবাসে এই সমস্ত বার্থডে কেক কাটিং, তাই ওর জন্য আমাকে একটুখানি ছোটোখাটো হলেও সেলিব্রেট করতে হবে। তো এখানে আমি চান করে, মানে আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে, আর চান করে চলে এসেছি, ভালো করে ক্রিম মেখে ভালো একটা নতুন জামা পরে ঠাকুরকে প্রণাম করে নিলাম, আমার গুরুদেবকে, যেন আমার এই বছরটাও খুব ভালোভাবে কাটে, আর সবাই যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে। তারপরে চলে আসলাম ঠাকুরের কাছে আজকে মন দিয়ে ভালো করে পুজো করে নিচ্ছি। পুজো করে আজকের দিনটা আমি শুরু করব। তো পুজো পাঠ করতে কিন্তু আমার খুব ভালোই লাগে, পুজো দেওয়া, সন্ধে দেওয়া, ছোটো থেকে যেহেতু বাড়ির মধ্যে এই সমস্ত নিয়মগুলো দেখে এসেছি, পুজো পাঠ, উপোস করা, যে কোনো মানে সকাল সন্ধে, তার জন্য যাই হোক পুজো টুজো করে ঠাকুরকে ভালো করে প্রণাম করে এসেছি জলখাবার খেতে। জলখাবারে আজকে বানানো হয়েছিল আলুর তরকারি, আর এদিকে স্যান্ডউইচও বানানো হয়েছিল। তারপরে খেয়ে টেয়ে ভাবলাম চলো চিকেনটাই বানাই, মাটন আর খেতে ইচ্ছে করছে না, কেন কিনা জাস্ট সানডেতেই খেলাম। আর ওই যে বললাম, অত যে খুব তোড়জোড় করে নিজের বার্থডে সেলিব্রেট করতে কিন্তু একদমই মন চাইছে না। বাড়িতে মা বাবা থাকতো, কি সুন্দর আমার জন্মদিন পালন হতো। আর বাবা যেহেতু বাইরে থাকতো, এরকমও হতো যে জন্মদিনের দিনটা কিন্তু 2-3বার করেও সেলিব্রেট করা হতো। এখানে আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর আজকে আমি বানাচ্ছি নিজের ফেভারিট বাসন্তী পোলাও। অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম বাইরেও খুব বৃষ্টিও হচ্ছে, আর চিকেন বানাচ্ছি ঝাল করে, তাই একটু মিষ্টি করে বাসন্তী পোলাও বানাবো। তো এখানে তো সাদা তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা, আর গোবিন্দভোগ চালটাকে আগে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, জল ঝরে যাওয়ার পরে আবার 1 চামচ ঘিও মাখিয়ে রেখে দিয়েছি চালের মধ্যে, এক্সট্রা ওপর দিয়ে আর ঘিটা দিইনি। আর এই যে প্রেশার কুকারে তো সাদা তেল আরও একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি। তারপরে এখানে চালটা একবার ভালো করে ভেজে নিচ্ছি, আর ওদিকে আমি একটু আগেই সাদা তেলে কাজু, তারপরে নারকেল, সেগুলোকে ভালো করে ভেজে রেখে নিয়েছিলাম, আর কিশমিশটাও জলে ভিজিয়ে নিয়েছি। তো আজকের দুপুরের মেনুটা কিন্তু এটাই, বাসন্তী পোলাও। আর হ্যাঁ, মাছও বানিয়েছি, কিন্তু মাছের ভিডিও আর শেয়ার করিনি। চিকেনটা হচ্ছে, আর মাছ হয়েছে, আর এই যে বাসন্তী পোলাও। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেন একটু মানে ঝাল ঝালও হয়, আর লঙ্কার একটা ফ্লেভার আসে, মানে গন্ধটা, সেটাও খুব ভালো লাগে। তো ছুটি বা জন্মদিনের দিনগুলোতে মনে হয় যদি কাছের মানুষ ঘরে থাকে তাহলে কিন্তু বেশি ভালো লাগে। মানে মিঠি রানীর বাবাইয়ের আজকে অফিস, তার জন্য কিন্তু ঘরটা আরও বেশি খালি খালি লাগছে, মানে এইসব রান্না টান্না করছি। তো ছুটির দিনের ব্যাপারটা আলাদা, কিন্তু জন্মদিনের দিনগুলোতে মনে হয় যদি ঘরে কেউ থাকে তাহলে কিন্তু মানে ভালো লাগে, বিশেষ করে মিঠি রানীর বাবাই। তো যাই হোক, আজকে উনি বলেছে যে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে বিকেলের মধ্যে।
তো আমার এখানে পোলাওটা মোটামুটি রেডি। আমি একটু জাস্ট ওপর থেকে গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়েছি প্রথমে, দিয়ে কিন্তু চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসটা মানে সিটিটা লাগিয়ে নেব। আর ওখানে মিঠি রানী একটু দৌড়োদৌড়ি করছিল বদমাশি, তার জন্য আবার ওকেই উঠিয়ে নিয়ে আসলাম যে দেখো আমি এখানে রান্না করছি, নাহলে না ও বারবার সোফার মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, মানে দৌড়ে যাচ্ছে, এইসব করছে। আর এই তো চারিদিকে ছড়িয়ে গেছে বাসনপত্র, যা হয় আবার রান্না টান্না করার পরে সমস্ত কিছু পরিষ্কার করা হবে। তো রান্নাবান্না এখানে কমপ্লিট, একটা মিডিয়াম আছে, একটা জাস্ট সিটি মেরেছি। আর এই দেখো জন্মদিনে নিজের খাবার নিজেই বেড়ে নিচ্ছি, এখানে বেড়ে নিচ্ছি চিকেন। আর জন্মদিনে এখানে বেড়ে দেওয়ার মতো সেরকম নেই, তার জন্য ভাবলাম নিজের থালাটা নিজেই ভালো করে বেড়ে গুছিয়ে নিই। আর এখানে বানিয়ে নিয়েছিলাম যেহেতু পোলাও, তাই পোলাওটাও আমি এখানে বেড়ে নিচ্ছি। তো এই তো আজকের রান্না। তারপরে খেয়ে দিয়ে আবার আজকে তো বিকেলবেলা উনি বলেছে যে তাড়াতাড়ি আসবে, তখন আবার বিকেলে সেজে গুজে রেডি হয়ে তখন আবার কেক কাটবো। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া আজকে রেডি, একটু স্যালাড নিয়ে নিলাম। তো চলো আজকে দুপুরে লাঞ্চটা করে নিই, তারপরে বিকেলে আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা বাবার সাথে ফটো তুলে দিই, ভিডিও হচ্ছে। মিঠি রানী এখানে একদম রেডি, সাজুগুজু করে, মাথায় হেয়ার ব্যান্ড পরে, নতুন ড্রেস পরে। আর এই তো আমিও এখন ড্রেস পরে নিয়েছি, আমার একদম নতুন জামা, বাড়ির থেকে আমার বাবা মা পাঠিয়েছিল, সেটাই আমি ভাবলাম যে এটা আজকেই আমি পরি। তো দেখতে পাচ্ছ সবাই, অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে। আমি খুব হালকার মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়েছি, কেন কি কেক কাটছি, খুব একটা সময় লাগায়নি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর এই দেখো এখানে মিঠি রানী এবার আমাকে বসে বসে আদর করছে। এরপরে আমরা কেকটা কেটে নেব, আর উনিও চলে এসেছে তাড়াতাড়ি, তাই এখন আমারও কিন্তু মনটা বেশ ভালো লাগছে। বিকেলের পর থেকে কিন্তু মনটা ভালো হয়ে গেছে যে না, ও তো চলেও এসছে তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে। চলো এবার তাহলে বন্ধুরা কেকটা কাটি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে দেখতে। তো মিঠি রানীর বাবাই তো চলে এসেছে, মানে সাহেব। তো দেখো এখানে কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি মিঠি রানীকে বলছি যে চলো সোফায় একসাথে বসে সবাই মিলেই আমরা কেকটা কাটি। মিঠি রানী কিন্তু খুব এনজয় করে কেক কাটা, আর বিশেষ করে কেক খাওয়া। তো এখানে কেকটা কিন্তু বেশ বাটার স্কচ কেক, আমার বেশ মানে পছন্দ হয়েছে। কেকটা খাওয়ার পরে বুঝতে পেরেছি যে না, কেকটা খেতেও খুব ভালো। তো চলো বন্ধুরা এখন কেকটা কেটে নিই, বার্থডে জন্মদিনের কেক। দেখতে দেখতে আরও একটা বছর মানে বয়স বেড়েই গেল বলতে পারো। ব্যাস এইভাবে আগামী দিনগুলো কেটে যাক এই মিঠি রানীকে নিয়ে, আর সাথে মিঠি রানীর বাবাকে নিয়ে, এটাই আমি চাই। তো চলো কেকটা কাটি। কেক কাটছে, আর ব্যাস এবার হাজব্যান্ডকে সাথে নিয়ে তিনজনে বসেই ভাবলাম কেকটা কাটি, দেখতেও ভালো লাগবে। আর ওই তো ওই সব করে দিচ্ছে, বিকেলে আসার পর থেকে ক্যান্ডেল ফ্যান্ডেল সব জ্বালিয়ে দিচ্ছে। কেক কাটার সাথে সাথে কিন্তু ফটো তুলে নিচ্ছি, কেন কিনা ফটো তোলাটা তো কিন্তু বেশি জরুরি, সব জায়গায় পোস্ট করব বলে। আর ভেবেছিলাম আজকে একটা কোনো রিলস বানাবো, কিন্তু সেরকম আমি কিছুই মানে অতটা ঠিক রিলস বানাই না, তো তার জন্য সেরকম বানাতেও পারলাম না। সেজে ভেবেছিলাম, ভাবলাম কোনো নাচ ভিডিও করবো বা গানের শুটিং করবো, কিন্তু কোনোটাই করতে পারি, কেন কি সেরকম কোনো কিছু একের থেকে রেডি ছিল না। তার জন্য আজকে ভাবলাম থাক, বার্থডেটাই মানে এনজয় করা যায়, নাচ গানের ভিডিও আবার পরে শ্যুট করবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছ কেক কাটা হয়ে গেছে। এখন মিঠি রানী কিন্তু কেক খেতে খুব ভালোবাসে, ও নিজে নিজেই কেকটা দেখবে, এরপরে ও খেয়ে নেবে। আর এদিকে না আমরা একটু আজকে চিপস মানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো ভালো লাগে পার্টি বলতে, তো ওই তো আমরা তিনজন, তার জন্য নিজেদের মধ্যে চিপস আর কোল্ড ড্রিঙ্কস আর কেক, এই হচ্ছে আমাদের এই পার্টি। আর তেমন কিছু নেই, কিন্তু হ্যাঁ রাত্রে বাইরে থেকে ডিনার আসবে, সেটা কিন্তু আমি একদমই জানতাম না, যার জন্য আমি দুপুরে বসে শত পোলাও চিকেন সব রান্না করেছিলাম। কিন্তু হাজব্যান্ড এসে বললো যে না চলো বাইরে মানে আমাদের বাইরে যাওয়ার ছিল, প্ল্যান ছিল যে বাইরে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু বাইরে এতটাই বৃষ্টি, যার জন্য কিন্তু আমরা যেতে পারলাম না, শুয়েছিলাম আমরা দুজনে।
মিঠি রানী তো জামা কাপড় একদমই ছাড়তে চাইছিল না, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তারপরে আমরা ঘরে অর্ডার করলাম, প্রচুর খাবার দাবার আসলো, তো সেগুলোই এখন আমরা খাবো। আর এই দেখো আমি কোল্ড ড্রিঙ্কস, আজকে ওই গ্লাসটা এসেছে, অর্ডার করেছি তো ঠিক আজকের দিনে এসেছে। এই দেখো এখানে বসে বসে চিপস খাচ্ছে, আর এটা বাচ্চাদের জন্য ভালো হবে না, প্রচন্ড ঝাল, তার জন্য আরেকটা অন্যরকমের চিপস আনতে হতো না, কিন্তু মিঠি রানী খেতে খুব ভালো মানে পছন্দ করছে। কি খাচ্ছ? এই তো ভালো হলো, বার্থডেটা ঘরে আমাদের পালন করতে আমার ভালো লাগছে। আজকে যাব একটু বাইরে গিয়ে মাকে হ্যাপি বার্থডে বলে দাও, ঘুরতে যাব, কিন্তু কোনটা হলো না। হ্যাপি বার্থডে টু ইউ সকাল থেকে বলেনি, মানে বলছে বনবে না, সকালে হ্যাপি বার্থডে বনবে না, বিকেলে বৃষ্টি। কি হয়েছে দেখি, এটা কি হয়েছে? কেটে গেল। আর এখানে মিঠি রানী চিপস হ্যাপি বার্থডে বনবে না, খাবে না কি করবে বারবার হ্যাপি বার্থডে টু ইউ বলে দাও মিঠি রানী। তাই দুজনে অনেক চেষ্টা করো কিন্তু কিছুই করতে পারিনি, কিন্তু দেখবে তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছিলাম, কেন কি না মিঠি রানীর বাবাই খুব লজ্জা পাচ্ছিল, আর আমিও মানে ওর যেহেতু নাচ ফাচ করে না তার জন্য আমারও একটু লজ্জাই লাগছিল। তারপরে দেখো ফুলের বুকেটা কিন্তু আসতে দেরি হয়ে গেছে, মানে এখানে আমি ড্রেস ছেড়ে নিয়েছি, তারপরে আবার দেখলাম যেরকম ফুলের বুকে এসছে। আর এই গোলাপ ফুলগুলো এতটাই সুন্দর, আর আমার এত ভালো লাগে, এই যে পিঙ্ক কালারের এই রোজগুলো খুব সুন্দর। তো ব্যাস এই তো আজকে আমাদের বার্থডে পার্টি প্রায় শেষের দিকে, এখন রাতের খাওয়া দাওয়া করবো। আর এখানে উনি ফুলটা আমাকে দিচ্ছে হাতে করে, এইভাবেই কিন্তু আজকের দিনটা আমাদের কেটে গেল। তোমাদের কেমন লাগলো ব্লগটা আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো সে ফুলের বুকেটা কি সুন্দর। তো এখানে দেখো রাত্রে খাওয়া দাওয়া এসেছে, প্রচুর বাইরে থেকে খাবার এসেছে, মানে নানান রকম চিকেনেরই আইটেম ছিল। তো এখানে যাই হোক খাওয়া দাওয়া করে বিরিয়ানির মতোও ছিল, তারপরে নান, পনির টিক্কা, চিকেন টিক্কা, অনেক কিছু ছিল। তো সমস্ত কিছু অল্প অল্প করে নিয়েছি, নিয়ে এবার খাওয়া দাওয়া করে ভিডিওটা কিন্তু আমি শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আজকের আমার জন্মদিনের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। গুড নাইট, টাটা।